আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। সাম্প্রতিক আমরা দেখতে পেরেছি যে একজন আইএলআর হোল্ডার সে ১৫ বছর ইউকেতে ঢুকতে পারেনি হোম অফিসের একটি মিস্টেকের কারণে। এই সম্পর্কিত যদি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করতেন। এটা একটা ভেরি টাচি এবং ভেরি সেনসিটিভ একটা কেস আমি বলবো। এবং এই কেসের ফ্যাক্টটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 15 ইয়ার্স একটি পারসন সে মূলত দেশের বাইরে ছিল এবং যখন সে ইউকেতে ছিল সে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে ছিল এবং সে যখন দেশের বাইরে যায় যাওয়ার পরে তার যে ট্রাভেল ডকুমেন্ট ছিল সেই ট্রাভেল ডকুমেন্টটা হারিয়ে যায় এবং তার একটা কপি পাস ট্রাভেল ডকুমেন্ট থেকে সেটির বেসিসে সে মূলত ব্রিটিশ এম্বাসিতে যোগাযোগ করে ইথিওপিয়াতে এবং তাকে মূলত তারা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে গ্রান্ট হয়েছে সেটাই তারা মূলত অস্বীকার করেছিল এবং সেই কেসটা মূলত লড়তে এই রিসেন্টলি সেই কেসটা কোর্ট অফ অ্যাপিল থেকে অ্যালাউ হয়েছে এবং কোর্ট অফ অ্যাপিল থেকে মূলত ডিসিশন দেওয়া হয়েছে যে সে তার অ্যাপিলটা মূলত অ্যালাউ করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে যেটা হয়েছে সেটা হোম অফিস মূলত তাদের কেসটা হেরে গেছে এবং আমি যার কথা বলছি সে হচ্ছে মিস্টার আলী। সে মূলত এই কেসটা জিতে গেছে এবং এই কেসের যে হিস্টোরি আমি এখন বলছি এবং ডিসিশন কেসটার নাম হচ্ছে আলী ভার্সেস আপার ট্রাইব্যুনাল ইমিগ্রেশন অ্যাসাইলাম চেম্বার অ্যান্ড ANO 2024 এবং এটার যে মেন ইস্যু ছিল সেটা ছিল যে একজন রিফিউজি সে গ্রান্ট হয়েছিল মূলত তার ফ্যামিলি এখানে আম, বাবা মা মূলত গ্রান্ট হলে পরে সে ফ্যামিলি রিইউনিয়নের মাধ্যমে এখানে আসে এবং পরবর্তীতে সে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে পায় এবং সে এখানে যখন আসে তার বয়স ছিল 9 বছর এবং আহ, আহ, যখন তাকে আইলার অবস্থায় যখন তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় তখন তাকে মূলত 10 ইয়ার্সের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় এবং পরবর্তীতে যখন সে তার টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়ে থাকে তখন সে তার যে তার সেটার জন্যে মূলত সে একটা ওয়ার্ম ওয়েদারের কান্ট্রিতে সে যেতে চায় এবং জিবুতি বলে একটা ইস্ট আফ্রিকান কান্ট্রি আছে সেখানে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সে সেখানে যায় যার পরে মূলত সেখানে যে তার যে ট্রাভেল ডকুমেন্ট সেটা সে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে সে মূলত ইথিওপিয়াতে মূলত ট্রাভেল করে এবং ওখানে যে ব্রিটিশ এম্বাসি থাকে তাদের কাছে সে অ্যাসিস্ট্যান্স সিক করে এবং তার যে ট্রাভেল ডকুমেন্ট কিংবা ইনডিফিনিট এটার বেসিসে তাদের কাছে ডকুমেন্ট চায় কিন্তু তারা তার যে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দিয়ে হয়েছে এটা মূলত ওখানকার যে এম্বাসি তারা অস্বীকার করে কারণ তাদের কাছে তার যে ইনডিফিনিট লিভ টু রিমেনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট মূলত তাদের কাছে আর তাদের কাছে সেই ডকুমেন্টগুলো আর ছিল না। পরবর্তীতে সে আহ, আহ, তার যে 2 বছরের যে আইলার ছিল সেটাও ল্যাপস হয়ে যায় এবং সে রিটার্নিং রেসিডেন্ট হিসাবে মূলত একটা অ্যাপ্লিকেশন করে সেটা 2 মে 2015 সেই অ্যাপ্লিকেশনটা করলে মূলত সেটা রিফিউজ করে দেয় রিটার্নিং রেসিডেন্ট এবং সেক্ষেত্রে তারা বলতে চায় যে তারা বিশ্বাস করে না যে তার ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে ছিল এবং সেই কারণে মূলত তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায় এবং তাকে অ্যাপিল রাইট দেওয়া হয় কিন্তু সে অ্যাপিল করে না। পরবর্তীতে সে আবার একটা অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এন্টি ক্লিয়ারেন্স এবং সেটা ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট হিসাবে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটা মূলত রিফিউজ হয়ে যায় এবং তারা অ্যাপিলেট দেওয়া হয় এবং সে অ্যাপিল করে অ্যাপিল করার পরে সে মূলত ফার্স্ট ট্রাইব্যুনালে অ্যাপিল করে সেই অ্যাপিলটা হিয়ারিং হয় হিয়ারিং হওয়ার পরে মূলত তার সে অ্যাপিলটাও মূলত ডিসমিস হয়ে যায় তখন সে আপার ট্রাইব্যুনালে মূলত যায় আপার ট্রাইব্যুনালে সে মূলত কোনো রিলিফ পায় না তখন তার একমাত্র অপশন ছিল যে কার্ড জেয়ার আছে সেই কার্ড জেয়ারের জন্য কিন্তু কার্ড জেয়ার তখন অলরেডি বন্ধ হয়ে গেছে জুলাই 14 2022-তে যে কারণে সে কার্ড জেয়ারের পারমিশন চায় সেটা রিফিউজ করলে পরবর্তী সে কোর্ট অফ অ্যাপিলে যায় কোর্ট অফ অ্যাপিলে যাওয়ার পরে যে তার এটা অ্যাপিলটা অ্যালাউ হয়ে যায় এবং কোর্ট অফ অ্যাপিল এটাকে বলে যে এটা মোস্ট এক্সট্রাঅর্ডিনারি কেস
এবং সেখানে যে ইস্যুটা কাজ করে সেই ইস্যুটাতে যে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এখানে এনগেজ আছে কিনা, যেহেতু সে একজন রেসিডেন্ট ছিল এদেশে, নন ন্যাশনাল, এবং সে দেশে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে তার গ্রান্ট হয়েছিল, এবং সে ট্রাভেল ডকুমেন্ট লস্ট করেছিল, এবং সেখানে রিএন্ট্রির জন্য চেষ্টা করেছিল ইউনাইটেড কিংডম, এবং তার যে রিজিউম হিজ লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম, এইটা মূলত ইস্যু মূলত ছিল। তো এক্ষেত্রে মূলত এর আগের যে কোর্ট ফার্স্ট ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল মূলত আব্বাসের যে কেসটা আছে এটি মূলত তারা ইউজ করেছিল, কিন্তু কোর্ট অফ আপিল বলছে যে আব্বাসের কেসটা মূলত এখানে অ্যাপ্লিকেবল হবে না। কারণ হচ্ছে যে সে অলরেডি এদেশে ছিল ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে, এবং সেই কারণে আব্বাস কেসটা এখানে অ্যাপ্লিকেবল না। এবং পরবর্তীতে কোর্ট অফ অ্যাপিল কনক্লুশনে যেটা বললো সেটা হচ্ছে যে তারা হোম অফিসকে বলল যে তারা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে, এবং তার যে ইনডিফিনিট লিভ টু রিমেন যেটা সেটা আসলে তাকে দিয়ে দেওয়া উচিত, এবং তাদেরকে মূলত এবং সেই ক্ষেত্রে মূলত এটাকে একটা মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ডিফিকাল্টি অফ সিচুয়েশন বলা হয়েছে অ্যাপ্লিকেন্টের পক্ষে, যে সে 15 ইয়ার্স মূলত দেশের বাইরে ছিল, এবং বলা হলো যে এই কেসটা মূলত আপার ট্রাইব্যুনালে যাবে, এবং এখানে সেখানে আবার মূলত হিয়ারিং হবে, এবং বলা হলো যে হোম অফিসকে মূলত সিনসিয়ার অ্যাপোলজি চাইতে হবে এই যে 15 ইয়ার্স ধরে যে দেশে বাইরে ছিল মিস্টার আলী, এবং তাকে অবশ্যই যদি সে ড্যামেজ ক্লেম করে থাকে সাম সর্টস অফ ড্যামেজ, সেটাও সেই অ্যাপিলেন্ট দাবি করতে পারবে। এইভাবেই মূলত এই কেসটা মূলত নিষ্পত্তি হয়েছে, যেটা মূলত মিস্টার আলী যে 15 বছর ধরে সে এই ইউকের বাইরে ছিল, যদিও সে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে এখানে ছিল, যেহেতু সে বাইরে গেছিলো ট্রাভেল ডকুমেন্ট হারানোর পরে তাকে বিভিন্নভাবে তাকে কোঅপারেট করা হয়নি, তাকে হেল্প করা হয়নি, এবং ওকে স্বীকারই করা হয়নি যে তার আইলার ছিল। কিন্তু কোর্ট অফ আপিল থেকে মূলত সে রিলিফ পেল, তার অ্যাপিলটা অ্যালাউ হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে হোম অফিসকে সিনসিয়ার অ্যাপোলজি এবং সে ড্যামেজ ক্লেমের জন্য আবেদন করতে পারবে। ধন্যবাদ।